হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনার সবাই ভালো আছেন। স্ক্রিনে এখন যে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে এই ধরনের ভিডিও ক্রিয়েট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করা যাক। অলরেডি গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি সার্চ বলে একটা অপশন দেখবেন, এই সার্চ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি যে কোনো একটা ভিপিএনকে ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি সুপার ভিপিএন। সো সুপার ভিপিএনটাকে লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সুপার ভিপিএনটাকে ডাউনলোড করে নেবেন। সো দেখতে পাচ্ছ আমার এখান থেকে ডাউনলোড করা আছে। আমি এখান থেকে সুপার ভিপিএনটাকে ওপেন করে নিচ্ছি। ভিপিএনটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে তোমাদের সামনে। এখানে আপনি কানেক্ট বলে একটা অপশন দেখবেন, এই কানেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। কানেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। সো কানেক্ট করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এবার আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে দেওয়ার পর এখানে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন থেকে এই নিউ প্রজেক্টের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ভিডিওর মধ্যেই। সো ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে আপনাকে ভিডিওগুলোকে খুঁজে নিয়ে নিতে হবে। সো আমি এখান থেকে ভিডিওটাকে খুঁজে নিলাম। ভিডিওটাকে খুঁজে নেওয়ার পর আপনি নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দিন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে চালিয়ে দেখে নিতে পারেন। সো এখান থেকে আপনি চালিয়ে দেখে নিয়ে ভালো করে এডিটিং করে নেবেন। সো দেখতে পাচ্ছ এখান থেকে লেবুর মধ্যে পা দিচ্ছি, আমি এখান থেকে কেটে দিচ্ছি বাকি পাকটায়। এখান থেকে দেখতে পাচ্ছ স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন, এটাকে আপনি কেটে দেবেন। ডিলিটের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি এরকম করে রেখে দেবেন। এটাকে আপনি ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ পাশে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে পারবেন। এবার আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনি ম্যাটেরিয়ালগুলোকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছ এখান থেকে একটু ভিডিওটাকে চালিয়ে দেখে নিতে পারেন। সো দেখে নেওয়ার পর আপনি যে পার্টটা রাখতে চান ওই পার্টটাকে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি যে পার্টটা আছে ওটাকে আপনি স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নেওয়ার পর আপনি এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এটাকে আপনি চালিয়ে দেখে নিতে পারেন। সো দেখতে পাচ্ছ এখান থেকে মুখটা ঘোরাচ্ছে, আবার আপনি এরকম করে বাকি পার্টটাকে রেখে দেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি এখানে দেখতে পাবেন ওভারলে বলে একটা অপশন আছে, এই ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। ওভারলের মধ্যে ক্লিক করতে দেওয়ার পর অ্যাড ওভারলে বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে আসবেন ফটোতে। সো ফটোতে আসার পর এখান থেকে আপনাকে এই ফটোগুলোকে সিলেক্ট করে নিতে হবে। সো এই ফটোগুলোর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। সো ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু এরকম করে একটু জুম করে নেবেন। এরকম করে আপনি বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর আপনার দ্বিতীয় ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আবার আপনি এখানে প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করে দেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওতে। সো ভিডিওতে আসার পর এবার আপনাকে 3 নম্বর ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি 3 নম্বর ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এই অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দিন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে চালিয়ে দেখে নেবেন। যেখান থেকে মুখটা একটু ঘোরাচ্ছে ওখানে আপনি রেখে দেবেন। এখান থেকে আপনি ভিডিওটাকে চালিয়ে দেখে নেবেন। সো দেখে নেওয়ার পর বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার জন্য এখানে স্প্লিট বলে একটা অপশন আছে, স্প্লিটে ক্লিক করে দেবেন। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ডিলিটের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। ডিলিটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওটাকে চালিয়ে দেখে নেবেন। সো দেখে নেওয়ার পর এবার আপনি এই বাকি পার্টটাকে কেটে দেবেন। সো এরকম করে আপনি রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর এবার আপনি আবার দেখতে পাবেন অ্যাড ওভারলে বলে একটা অপশন আছে নিচে। সো অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে আসবেন ফটোতে। সো ফটোতে আসার পর আপনি এবার এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। এই ফটোটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে হবে, এটাকে ধরে একটু ছোটো করে নেবেন। সো ছোটো করে নেওয়ার পর এরকম করে একটু ঘুরিয়ে নেবেন। সো ঘুরিয়ে নেওয়ার পর ভালো করে ডালের মধ্যে একটু ভালোভাবে আপনি এখান থেকে বসিয়ে নেন। সো বসিয়ে নেওয়ার পর এখান থেকে আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখানে থেকে আপনি এখান থেকে রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর আবার আপনি প্লাস আইকনের মধ্যে ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিডিওতে চলে আসবেন। সো ভিডিওতে আসার পর এখান থেকে আপনাকে আরেকটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এবার আপনাকে এই ভিডিওটাকে সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে এর বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি এই ভিডিওটাকে একটু চালিয়ে দেখে নেবেন।
সো যেখান থেকে মাথাটা একটু ঘোরাচ্ছে ওখানে আপনি রেখে দেবেন। সো রেখে দেওয়ার পর আপনি আবার ভিডিওর মধ্যে ক্লিক করে দেন, স্প্লিটে ক্লিক করে দেবেন। সো বাকি পার্টটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর আবার আপনি এটাকে একটু চালিয়ে দেখে নেবেন। সো এরকম করে চালিয়ে দেখে নেওয়ার পর আবার আপনি এটার মধ্যে ক্লিক করে দেন, স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর বাকি পার্টগুলোকে আপনি ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর আবার আপনি চলে আসবেন এখানে, ভিডিওটা এখানে চলে আসার পর অ্যাড ওভারলের মধ্যে আপনি ক্লিক করে দেন। অ্যাড ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি আবার চলে আসবেন ফটোর মধ্যে। সো আপনি চলে আসবেন ফটোর মধ্যে আসার পর আপনি এই ফটোটাকে সিলেক্ট করে নেবেন। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করতে হবে, এটাকে ধরে একটু ছোটো করে নেবেন। সো এরকম করে আপনি এটাকে ছোটো করে ভালো করে এর পাশে বসিয়ে নেবেন। সো এরকম করে আপনি এর পাশে বসিয়ে নেন। সো বসিয়ে দেওয়ার পর এর পাশে আপনি বসিয়ে দেবেন। নিচে ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন, ক্লিক করতে পারবো একটু এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সো সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি মার্কস বলে একটা অপশন আছে, এই মার্কসের মধ্যে আপনি ক্লিক করেন। মার্কসের মধ্যে ক্লিক করতে পারবো হরিজন্টাল, এটাকে আপনি সিলেক্ট করেন। সিলেক্ট করে দেওয়ার পর এই দাগটাকে ধরে এখান থেকে এরকম করে একটু মাঝ বরাবর করে নেবেন। সো করে নেওয়ার পর আপনি টিকমার্কের মধ্যে ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি আপনার নিচের ভিডিওটাকে রেখে দেবেন। সো এটাকে আপনি কেটে দেবেন। সো কেটে দেওয়ার পর আবার আপনি এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে আবার আপনি ভিডিওর মধ্যে চলে আসবেন। সো ভিডিওর মধ্যে আসার পর আবার আপনাকে এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এই ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করতে হবে, এই ভিডিওটা একটু চালিয়ে দেখে নেবেন। সো দেখতে পাচ্ছ যেখান থেকে হাতটা ওঠাচ্ছে ওখানে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পর স্প্লিটে ক্লিক করেন। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর এই পার্টটাকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার একটু আবার চালিয়ে দেখে নেবেন। সো চালিয়ে দেখে নেওয়ার পর এবার আপনি এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে হালকা একটু কমিয়ে নেবেন। সো কমিয়ে নেওয়ার পর এবার আপনি নিচে আবার অ্যাড ওভারলে বলে একটা অপশন থেকে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করতে পর আপনি আবার চলে আসবেন ফটোর মধ্যে। সো ফটোর মধ্যে আসার পর আবার আপনাকে একটা ফটো সিলেক্ট করে নিতে হবে। সো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ফটোটার মধ্যে আপনি ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাড বলে একটা অপশন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু হালকা ছোটো করে নেবেন। এটাকে একটু এরকম করে হালকা একটু ছোটো করে নেবেন। সো ছোটো করে নেওয়ার পর আপনি নিচে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছ এরকম করে আপনি হালকা অ্যাডজাস্ট করে ভালোভাবে একটু বসিয়ে নেন। সো দেখতে পাচ্ছ হাতটাও হয়ে গেছে একদম ভিতরে। সো এটাকে এবার বাইরে নিয়ে আসতে হবে। তার জন্য আপনি অরিজিনাল ভিডিওর মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করতে হবে, এদিকে একটু সোয়াইপ করেন। এখানে আপনি ডুপ্লিকেট বলে একটা অপশন দেখতে, এই ডুপ্লিকেট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ডুপ্লিকেট অপশনের মধ্যে ক্লিক করতে পারবো, আবার আপনি এই ভিডিওটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করতে পারবো একটু এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ওভারলে বলে একটা অপশন থাকে, এই ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করতে পর এটাকে ধরে আপনি একদম নিচে নিয়ে আসবেন। এই ভিডিওটার নিচে আপনি নিয়ে আসবেন, এরকম করে ভালো করে একদম বসিয়ে নেবেন। সো বসিয়ে নেওয়ার পর এবার আপনি এই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর একটু এদিকে একটু সোয়াইপ করেন। সো সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি রিমুভ বিজি বলে একটা অপশন থাকে, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন। সো ওয়েট করার পর দেখতে পাচ্ছ হাতটা একদম আমাদের বাইরে চলে আসছে। সো এবার আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি একটু ব্যাক করে দেন। সো ব্যাক করে দেওয়ার পর আবার আপনি ব্যাক করে দেন। সো ব্যাক করে দেওয়ার পর আপনার ভিডিওটা যেখান থেকে আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এটাকে এবার এক্সপোর্ট করে নেবেন। সো এক্সপোর্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছ উপরে এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্টের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।